প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে যারা দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন তাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের একটি নিত্য নতুন প্রতিবেদন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এখন ভিডিওগুলি দেখতেছেন, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে একটা সাবস্ক্রাইব করার জন্য। যাই হোক, আজকের আলোচ্য বিষয়, আমাকে দুই ভাই কমেন্ট করেই বলেছেন রাজহাঁস লালন পালন করে উনি লাভবান হতে পারেন নাই এবং রাজহাঁস নাকি মারা যায়, বেশি দিন বেঁচে থাকে না, রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এই সম্পর্কে উনি অনেক কথাই আমার সাথে বলেছেন। পরে আবার উনি ভিডিও কল দিয়েছেন, ভিডিও কল দিয়ে আমার সাথে অনেক কথাই বলছেন, আমিও ওনার সাথে অনেক কথাই শেয়ার করেছি। আজকে ওনার এই মন্তব্যের উপর ভিত্তি করে আমি আরও কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, রাজহাঁস যেহেতু জীব, সে মারা যাইতেই পারে, এটা অস্বাভাবিকের কিছু না। তবে আপনি 50টা পালবেন, 50টাই মারা যাবে এরকম কিছু না। হয়তো বা 50টা পারলেন, একটা বা দুইটা মারা গেল, এটা হলো আলাদা বিষয়। এটা অসুখ বিসুখ হইতেই পারে, মারা যাইতেই পারে। মানুষের মধ্যেও তো দেখা যায় বয়স্ক মানুষই শুধু মারা যায়, ছোটো বাচ্চাও তো মারা যায়, অ্যাক্সিডেন্টলি মারা যায়, অসুস্থ হয়ে মারা যায়, যে কোনোভাবে মারা যায়, এটা যাইতেই পারে। এটা এমন গুরুত্বপূর্ণ কোনো বিষয় না। কিন্তু আপনি 50টা হাঁস লালন পালন করবেন আর 50টা হাঁসই মারা যাবে, এটাই আমি মানতে পারি না এবং আমি মানবও না। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কেন মারা যায় আর কেন মারা যায় না এই বিষয়টা নিয়ে আজকে আমি একটা প্রতিবেদন তৈরি করতেছি আর একটু কথা বলবো এই বিষয়টার উপর ভিত্তি করি। আপনি বাজার থেকে ভ্যাকসিনবিহীন হাঁস কিনে নিয়ে আসবেন, এর নিশ্চয়তা অনেক কম। আপনি যদি হাঁসের বাচ্চা কিনতে চান, যেখানে আপনার চয়েস বা পছন্দ বা আপনার পরিবেশ যেখানে ভালো বা নিতে সুযোগ সুবিধা আছে, আগে আপনি তথ্য নেবেন কোথায় রাজহাঁসের বাচ্চা পাওয়া যাবে, কে বিক্রি করে বা কারা বিক্রি করে। জানার পর আপনি কি করবেন, তাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে বলবেন যে ভাই, যেদিন বাচ্চাটা ফুটে বের হবে ওই দিন আপনি আমাকে অবশ্যই স্মরণ করবেন এবং জানাবেন। যদি জানান তাহলে আমি বাচ্চাটার ভ্যাকসিন বা ঔষধ বা টিকা দিয়ে থাকবো, তখন আমি বাচ্চাটা নিব এবং আমার সুবিধা হবে। ওনার সাথে যুগ পরামর্শ করে আপনি বাচ্চার সন্ধান পাইলেন, যেদিন ফুটবে ওই দিন আপনি বাচ্চাটাকে নিলেন, নেওয়ার 5 দিন থেকে 7 দিনের মাথায় চোখে ড্রপ দিয়ে দিলেন। চোখে ড্রপ দেওয়ার পরে আপনি মনে করেন 23 থেকে বা 25 থেকে 30 বা 35 দিনের ভিতরে আপনি ডাকপ্লের টিকাটা দিলেন, 45 দিনের ভিতরে কৃমির ঔষধটা দিলেন, 60 দিনের ভিতরে কলেরার ভ্যাকসিনটা দিলেন। দেওয়ার পরে আপনি মোটামুটি একটা নিশ্চিত হইতে পারেন যে কোনো সময় যে কোনো কারণে আমার হাঁসগুলি হঠাৎ করে মারা যাবে না, এটা আপনি ভাবতে পারেন। এখন আপনি চিকিৎসা করবেন না, আপনি পরিচর্যা করবেন না ভালোভাবে, আর আপনি বলবেন আমার হাঁসগুলি মারা গেল, যাইতেই পারে। যেগুলি বেঁচে থাকে এটাই তো ভালো। তা আপনি এই পরিবেশে যদি হাঁসগুলি লালন পালন করেন, আমি এইটুকু বলতে পারি আপনার হাঁসগুলি অবশ্যই সহজভাবে মরবে না, সবগুলি একসাথে মরবে না। এই বিষয়টাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আজকে। আরেকটা বিষয় হচ্ছে তদারকি করা। আপনি প্রতিনিয়ত তদারকি করতে হবে। তার মানে আমি পূর্বেও বলেছি, এখনও বলি, অনেক ভিডিওতেই বলেছি, সকালে আপনাকে আধা ঘন্টা বা 1 ঘন্টা এই খামারের হাঁসগুলির সাথে আপনার সময় দিতে হবে, আর বিকেলে 1 ঘন্টা সময় অবশ্যই আপনাকে দিতে হবে। এই 2টা সময় যদি আপনি দেন, কোনো হাঁস যদি সাময়িকভাবে পা ফোলা, ল্যাংড়া, একটু অসুস্থ বা একটু সর্দি বা একটু কাশি বা একটু গলার ডাক বা ঘের করা বা পরপর করা, এটা যদি হয়, আপনার সাথেই ঔষধ ব্যবহার করবেন, আবার সুস্থ হয়ে যাবে। এখন আপনি আজকে গেলেন, 1 মাস খামারের প্রতি লক্ষ্য নাই, হাঁসগুলির প্রতি লক্ষ্য নাই, মরতেই পারে, এটা অস্বাভাবিকের কিছু না।
আর একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব, কাজের লোক 100 রাখেন, 1000 জন রাখেন, কোনো সমস্যা নাই, কিন্তু কাজের লোক দিয়ে আপনি খামার পরিচালনা করতে পারবেন না যদি আপনি সকাল বিকাল তদারকি না করেন, লক্ষ্য না রাখেন। কাজের লোককে দিয়ে আপনার কাজ করাইতে হবে, আপনাকে তদারকির মধ্যে থাকতে হবে, তো পরিচালনায় আপনাকে থাকতে হবে। তাকে বলবেন এইভাবে এইভাবে পরিচালনা করবে, একটু পরে পরে আপনার ফোন দিয়ে হলেও আপনার মানে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া যাবে না, যোগাযোগ রাখতে হবে কাজের লোকের সাথে, কখন কি করতেছে এটা জানতে হবে, আর তাকে পরামর্শ দিতে হবে, এখন এই কাজটা করো, এখন এই কাজটা করো, এখন ওই কাজটা করো, এখন খাবার দাও, আবার এটা দাও, ওইটা দাও, এটা আপনাকে অবশ্যই পরামর্শ দিতে হবে। যদি পরামর্শ দিতে পারেন তাহলে আপনি লাভবান হবেন, স্বাবলম্বী হবেন। আর যদি মনে করেন যে না কাজের লোক তো আছি, তার উপর নির্ভর করে আপনি খামার পরিচালনা করবেন, তো এটা বোকামি ছাড়া আর কিছুই না। তার মানে বছর শেষে দেখা যায় আপনার 4 থেকে 5 লক্ষ বা 6 লক্ষ টাকা লস আসবে। আর একটা বিষয় হচ্ছে রুদ্রে, অবশ্যই হাঁসগুলিকে রুদ্রে অত গরমের মধ্যে রাখা যাবে না, ছায়াযুক্ত স্থানে রাখতে হবে এবং আটকায় রাখতে হবে। কারণটা হচ্ছে গরমের মধ্যে রাখলে স্ট্রোক করতে পারে, মাথা ঘোরানো রোগ যেটাকে বলে, এটা হয়ে হাঁস মারা যেতে পারে, সবগুলো একসাথে মারা যেতে পারে। আর অতিরিক্ত গরম যখন থাকবে তখন অবশ্যই স্যালাইন খাওয়াইতে হবে। আর রাত্রে রাখার জন্য ঘর তৈরি করবেন বড় করে, যাতে পাতলা করে থাকতে পারে, হালকাভাবে থাকতে পারে। আর জাগাজাগি বা ঘন অবস্থা যদি থাকে, একসাথে জড়ো হয়ে থাকে, তাহলে রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা থাকে বেশি। হাঁসগুলিকে অবশ্যই একটু ফাঁকা জায়গা দিতে হবে, কারণ রাজহাঁস খুব রাজকীয় হাঁস, সেই হাঁসগুলি অবশ্যই ফাঁক স্থানে, অত ফাঁকা ফাঁকা জায়গায়, খোলামেলা জায়গা থাকতে ওরা পছন্দ করে। এই জন্যেই বলছি হাঁসগুলিকে একটু বেশি পরিমাণ ঘর করবেন, বেশি জায়গা যাতে থাকতে পারে। থাকলে কি হবে, শরীরের যে পাখাগুলো আছে, পাকগুলো আছে, সেইগুলো সতেজ থাকবে, সুন্দর থাকবে, ভাঙবে না, নষ্ট হবে না। চাপাচাপির মধ্যে থাকলে ফাঁকগুলি নষ্ট হয়ে যেতে পারে। এই গেল আরেকটা বিষয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ছেলে হাঁসগুলি কিন্তু খুবই ঝগড়া করে। ছেলে হাঁসগুলিকে 2টা 3টা করে আলাদা আলাদা কূপের মধ্যে রাখার চেষ্টা যদি করতে পারেন তাহলে সবচেয়ে বেশি ভালো। মেয়ে হাঁসগুলিকে আলাদা আলাদা স্থানে রাখলেন বা ফাঁকে ফাঁকে রাখলেন, 4টা 5টা মেয়ে হাঁস দিয়া 2-3টা ছেলে হাঁস দিয়া রাখলেন, তাহলে মারামারিটা কম করবে। আর হাঁসগুলিকে সকালে অবশ্যই ছাড়তে হবে, খুব সকালবেলা। এখন যেহেতু গরমের সময় পড়ে গেছে, চৈত্র মাস, হাঁসগুলিকে অবশ্যই খুব সকালবেলায় ছাড়বেন। 11টা 11:30টার পরে ছায়াযুক্ত স্থানে নিয়ে আসবেন, এনে আটকায় রাখতে হবে, স্যালাইনের পানি দিতে হবে অথবা ঠান্ডা কলের পানি দিতে হবে। আবার 2টা 2:30 বা 3টার দিকে আবার ছাড়বেন, সন্ধ্যার আগে থাকবে। এখন সন্ধ্যা প্রায় 6টা 6:45 বাজে, 5টা 51 বাজে। আমি কিন্তু হাঁসগুলিকে এখনও ঘরে তুলে নিই, এই যে বাইরের মধ্যে আছে, ঠান্ডা পড়বে, ঘর ঠান্ডা হবে, এরপরে আমি ঘরে তুলব। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আপনি যদি হাঁসগুলিকে যত্ন করেন, তদারকি করেন, সকাল বিকাল যদি তদারকি করতে পারেন, তাহলে আমি বলতে পারি একটা হাঁসও আপনার মারা যাবে না। চোখের ড্রপ থেকে শুরু করে ডাকপ্লে ভ্যাকসিন, কৃমির ঔষধ এবং কলেরার ভ্যাকসিন যদি দিতে পারেন, সময় মতো ভিটামিন দিতে পারেন, ইসেল দিতে পারেন, থায়ামিন দিতে পারেন, অর্থাৎ তার খাদ্য তালিকা খাদ্য পর্যাপ্ত পরিমাণে রাখতে পারেন, সবুজ ঘাস রাখতে পারেন, তখন আপনার হাঁসগুলি আর মারা যাবে না, স্বাস্থ্য চেহারা ভালো থাকবে, সুন্দর হবে, উজ্জ্বল হবে এবং এখান থেকে আপনি ফলন পাবেন বেশি, বাচ্চা পাবেন বেশি, ডিম পাবেন বেশি, বাচ্চা পাবেন বেশি, বাচ্চাও হৃষ্টপুষ্ট হবে, বেশি দামে বিক্রি করতে পারবেন। তাহলে আপনি লাভবান হবেন এবং আপনার খামার লাভের দিকে যাবে। আর আপনি একদিন লক্ষ্য রাখলেন, 1 মাস লক্ষ্য রাখলেন না, কখনোই হবে না। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আর একটা কথা বলি, খামার দেওয়ার আগে অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে, খামার করা সহজ, পরিচালনা করাও সহজ, কিন্তু এর একটা চাপ আছে, চাপটা সহ্য করতে হবে। চাপটা কী চাপ? সকাল এবং বিকাল ঝড় বৃষ্টি থাকলেও আপনাকে আসতে হবে খামারে। যদি ঝড় থাকে, বৃষ্টি থাকে, রৌদ্র থাকে, আপনাকে আসতে হবে। অর্থাৎ এই 1 বছরের ভিতরে
আপনি সকাল বিকাল কোথাও বেড়াইতে যেতে পারবেন না। যদিও যান সকালে আসতে হবে, সকালে যদি আসতে না পারেন বিকালে আসতেই হবে, বিকালে যদি আসতে না পারেন সকালে আসতে হবে। তার মানে 2-4 দিনের জন্য তো কোথাও বেড়াইতে যাবেন, তা পারবেন না। লক্ষ্য রাখতে হবে, পরিচালনা করতে হবে। 1 বছর 365 দিন, 365 দিনই সকাল বিকাল, তার মানে 730 দিন। এই 730 দিনেই যদি আপনি লক্ষ্য রাখতে পারেন, পরবর্তী বছর 730 দিনের পর আপনি অবশ্যই লাভবান হবেন, লাভের মুখ দেখবেন। লাভ অত সহজ না, আবার কঠিনও কিছু না। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। 2 ভাই কমেন্ট করেছিল, কমেন্টের উত্তর এখানেই দিয়ে দিলাম। আপনি প্রতিনিয়ত লেগে থাকেন, দেখবেন আপনি এখান থেকে স্বাবলম্বী হবেন। যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম, সময় খুব সংকীর্ণ। পরবর্তী ভিডিওতে আরেকটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আপনাদের মূল্যবান সময় অনেকটাই নষ্ট করেছি। আমার ভিডিওগুলি বা আমার কথাগুলি যদি ভালো লাগে থাকে টাইমলাইনে রেখে দিবেন, অথবা বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।